নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মঞ্জুরি আর আপনি দেখছেন মঞ্জুরি দাসে। তুমি যদি ব্যস্ত গৃহিণী হও কিংবা সদ্যজাতর মা অথবা চাকরি সূত্রে বাড়ির বাইরে থাকো কিংবা পড়াশোনার জন্য হস্টেলে রোজ বাইরের খাবার খেতে হয় কিংবা ডায়েটিংয়ে আছো আর বাইরে ঘুরতে যাবে, তাই বাইরের জাঙ্কের থেকে নিজেকে সরিয়ে রাখবে, তাহলে এই আগারো রিজেন্সির মাল্টি কুক কেটেলটা তোমার খুবই কাজে আসবে। ইলেকট্রিক কেটেলটায় রান্না করার জন্য তোমার শুধু একটা প্লাগ পয়েন্টের দরকার, আর নিচে অফ বাটন দেওয়া রয়েছে, সঙ্গে দুখানা টেম্পারেচার সিলেক্ট করতে পারবে। ভেতরের কোটিংটা দারুণ স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি। অনেক দারুণ জিনিস দেখলেও অনেক সময় সাধ্যের মধ্যে হয় না, এই ইলেকট্রিক কেটেলটা একদম তোমার সাধ্যের মধ্যে। তার ওপরে আগারো কোম্পানি তোমাকে 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। আর কি চাই, অ্যামাজনের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তুমি এটা অনলাইনে ঘরে বসেই পারচেস করতে পারবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার গরম গরম 1 কাপ দুধ চা সারা দিনের শুরুটা একদম তাজা করে দেয়। সকালবেলা উঠে চা বানাতে যাব, ও বাবা দেখি গ্যাস শেষ। আমার মতন চা প্রেমীরাই বুঝতে পারবেন সকালবেলা 1 কাপ চা না পাওয়ার কি দুঃখ। দিন 7 জন্য বাড়ির বাইরে ঘুরতে গেলে আমি আমার নিজের হাতের তৈরি ঘরের চা ভীষণভাবে মিস করি। এবারে আর সেই সমস্যা হবে না, আমি এই কেটলিটা আমার সঙ্গে ক্যারি করব। দুধ চায়ে একটা ফাটানো থেতো করা এলাচ কিন্তু মাস্ট, এতে কিন্তু দুধ চায়ের স্বাদটাই বদলে দেয়। আবার একটু ঘন দুধের কড়া লিকারের মডারেট মিষ্টি দেওয়া চা দারুণ লাগে, সাথে একটা বড় কাপে যথেষ্ট পরিমাণে। এই কেটলিটায় করে এই ধরনের 5 কাপ চা তুমি আরামসে বানাতে পারবে। এতে শুধু দুধ চা হবে তাই না, লিকার চা, কফি, দুধ গরম, বাচ্চার জন্য ম্যাগি সবই বানাতে পারবে। এবারে বরের সাথে বসে সকালবেলার চাটা গরম গরম এনজয় করব। এখন তো ভাবছি এতদিন কেন এই কেটেলটা আমার কাছে ছিল না। সকালবেলা চায়ের পর্বটা মিটতেই সময় হয়ে যায় ব্রেকফাস্টের। নিজেদের ব্রেকফাস্ট বলো কিংবা বাচ্চার জন্য স্কুলের টিফিন, সবার জন্য, বাচ্চা বুড়ো সকলের জন্যই ডিম সেদ্ধ একটা দারুণ হেলদি অপশান, যেটা ব্রেকফাস্টে থাকা কিন্তু অতি আবশ্যক। আর এর মধ্যে করে তুমি 6খানা ডিম দারুণভাবে বয়েল করতে পারবে। নিশ্চয়ই লক্ষ্য করেছো, ডিম সেদ্ধটা বসানোর সাথে সাথেই আমি হাফ চা চামচ লবণ আর 1 ছিপি হোয়াইট ভিনেগার দিয়েছি। লবণ দেওয়ার ফলে ডিমের খোসাটা ছাড়িয়ে নিতে কোনোই অসুবিধে হয় না, আর ভিনেগার দিয়েছি যাতে সেদ্ধ হয়ে পাত্রের গায়ে কোনো দাগ না পড়ে যায়। 5 মিনিট সময়ের মধ্যেই ডিম সেদ্ধ একদম তৈরি। আমি হার্ড বয়েল ভাবে সেদ্ধ করেছি, তুমি চাইলে একটু নরম ডিম সেদ্ধও এইভাবে বানাতে পারো, সময়টা তাতে আরও কম লাগবে। একটু লবণ আর গোলমরিচ ছিটিয়ে দিলেই সকালবেলার ব্রেকফাস্টে ডিম সেদ্ধ একদম 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল খুব তাড়াতাড়ি আমার ব্রেকফাস্টের প্ল্যাটার। চাইলে এই কটা তুমি টিফিন বক্সে প্যাক করে বাচ্চার স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারো। আজ আর বেশি কিছু রান্না করার মন নেই, আগারোর এই মাল্টি কুক কেটেলটাতেই চাপিয়ে দেব আমার সারা বছরের কমফর্ট ফুড। আমি যে পরিমাণে ফেনা ভাত তৈরি করছি 3 জন আরাম করে খাওয়া যাবে। সঙ্গে দেব আমার হাতের কাছে থাকা কিছু পছন্দের সবজি। নিয়েছি রাঙা আলু বা মিষ্টি আলু একটুখানি, এখন বাজারে একদম সদ্য কচি পটল উঠেছে, বীজ নেই যেগুলোর, সেই রকম দেখে 2খানা পটল দিয়ে দিলাম। পুজো পার্বণের দিনগুলোতে উপোসের পরে বলো কিংবা অনেক দিন অনেক মাছ মাংস খাওয়ার পরে এইরকম ফেনা ভাত খেতে অমৃত লাগে। সাথে একটা মাঝারি মাপের আলুর খোসা ছাড়িয়ে ডুবো ডুবো করে কেটে নিচ্ছি, আর দেবো মিষ্টি কুমড়ো। ফেনা ভাতে মিষ্টি কুমড়ো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। ঠাকুরকে একটু ভোগ রেঁধে দেওয়ার জন্য অত হাঙ্গামা করতে কি আর সবসময় ভালো লাগে? তোমার যদি মন চায় ঠাকুরকে রোজ কিছু না কিছু বানিয়ে দেবে, এই কেটলিটা কিন্তু সেই ক্ষেত্রেও তুমি ব্যবহার করতে পারো। আর জলের পরিমাণটা একটু বেশি দেবে যখন ফেনা ভাতটা তৈরি করবে। তাহলে বলো আমার আজকের ভিডিওটা তোমার ইউজফুল মনে হলো কিনা? তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরও একদিন নতুন কোনো এক লোভনীয় রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।